সিটি সেন্টার অফিস চল ডিয়ার 1 কোটি এটা আমার প্রথম কাস্টমার। এখান থেকে স্টার্টিং হলো 2 টাকা করে নেবো। অনেক বড় গিফট আছে। দেখি 25,000 সাইকেল শুধু দিয়ে 25,000। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, আমি ঘরের মধ্যে ভিডিওটা শুট করছি। তবে রাত্রেবেলা মানে এখন আমরা যাব বাইরে ডিনার করার জন্য, কারণ আজকের খাওয়া দাওয়াটা একটু বাইরেই প্ল্যান হলো হঠাৎ করে। কারণ ভাই কিছুদিন ধরে বলছিল যে মানে যেখানে আমরা যাচ্ছি সেখানেই খুব সুন্দর একটা ফেমাস হোটেল আছে, তো ওখানে নাকি খাওয়া দাওয়া খুব বাজেটের মধ্যে, খাওয়া দাওয়ার প্রাইসটা খুব কম আর খাওয়া দাওয়া নাকি খুবই সুন্দর। তো সেখানে যাব। আমি জানি না কতটা কি, ওখানে গিয়ে বুঝতে পারবো আর দেখবো কতটা কি ফেমাস, কতটা খাওয়া দাওয়া ভালো, ওখানে গিয়ে খেয়েই জানতে পারবো। তো চলো দেরি না করে এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর দেরি করবো না, এখন বাজতে আছে প্রায় 8টা বাজে এখন, তো দেরি করবো না, তো চলো তাড়াতাড়ি কখন যাওয়া যাক আর তোমরা সঙ্গে থাকো। আর যেতে না যেতে এই যে রেল গেটে আমরা ফেসে গেছি। আর আমাদের এখানে রেল গেটে মোটামুটি তো আধ ঘন্টা ধরে তো গেট নামানোই থাকে, এত ভিড়। সামনে দেখতে পাচ্ছ বাস গাড়ি সব দাঁড়িয়ে আছে। আর এই গেটের থেকে তো আমাদের সামনে গেটটা বেশি ভিড় হয়, এই গেটটা তবুও একটু হালকা আছে। তো জানি না কতক্ষণে খুলবে, দেখি কতক্ষণে খুলে। তো ফাইনালি আমাদের গেট খুলে গেছে আর দেখতে পাচ্ছ সব পেরোচ্ছে। আর সাথে সাথে আরও জিনিসও পেরোচ্ছে। মোষ দেখতে পাচ্ছ সামনে আছে, ওরাও জানে কখন ট্রেন আসবে না আসবে। আর এই হলো সেই ফেমাস হোটেল কল্পতরু ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এই হোটেলটার কথা বলছিল, এটা আমাদের বাড়ির থেকে কিছুটাই দূরে। তো চলো এখন তাড়াতাড়ি করে ভেতরের দিকে যাওয়া যাক। আর বাইরে প্রচণ্ড ঠান্ডাও আছে, চলো তাতে ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে সমস্ত জিনিসটা তোমাদের দেখাচ্ছি। এই হলো ভেতরটা, আর ভেতরটা দেখতে হচ্ছে খুবই সুন্দর আছে। আর আমরা এখন খাবার অর্ডার দিয়ে বসেই আছি, ফোন ঘাটছি। এই যে সামনে জামাইবাবু বসে ফোন ঘাটছে। তবে দেখি কতক্ষণে খাবার আসে। তার মধ্যে একটু এই মেনু কার্ডটা চেক করে দেখছিলাম যে কী কী খাবার পাওয়া যায় না পাওয়া যায়। তবে আমাদের তো খাবার অর্ডার করা হয়ে গেছে, ওটাই খাবো। তো চলো বাকিটা দেখি কী হয়। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আর এখনও পাপ্পুরা এসে পৌঁছানো না। আমরা নিয়েছি নান না সরি, এটা তান্দুরি রুটি, তান্দুরি বাটার রুটি আছে, সাথে এটা পানির বাটার মশলা আছে, চিকেন আছে, চিকেন কিছু একটা মেনু আছে ওটা চিকেনের, আর এই একটা আছে। তো সব রেডি এখন। এটা খাওয়া হয়ে গেছে তাই। সকাল সকাল উঠে দেখি বাবা কতগুলো তালের শাঁস ছাড়িয়ে বসে আছে, তো সেটাই আমাকে খেতে বললো, ওটাই আমি খাচ্ছি। আর খেতে কিন্তু খুবই স্বাদ হয় এটা। কৌশিকের এখন দাড়ি কাটায় বলে ট্রিমার নিয়ে যাচ্ছি। এখন আমি নাপিত হয়ে গেছি। এই যে প্রথম কাস্টমার আমার, এটা আমার প্রথম কাস্টমার। এখান থেকে স্টার্টিং হলো 2 টাকা করে নেবো, ঠিক আছে? তোমরা যা যা কাটবে আসো। চল কি এখান থেকে এইভাবে? হ্যাঁ চল, রেডি? চল, দারুণ লাগছে। হেভি হেভি কাকি, ঠিক আছে? ভালো লাগে না নাকি? কি তাহলে এই সাইডে চুলগুলো ছোট করে দে। ব্যাস এই দিয়ে তাহলে ছোট করে দিচ্ছি এখান থেকে আর এখান থেকে, ব্যাস ভালো লাগে। কাটা হয়ে গেছে কৌশিকের দাড়ি, বাহ খুব সুন্দর লাগছে। ফিনিশিংটা ভালোই দিয়ে দিয়েছি। বেশ 2 টাকা দিচ্ছি। 2 টাকা না, নতুন নাপিতদের চার্জ বেশি। ফার্স্টে 2 টাকা, তারপরে আস্তে আস্তে কাস্টমার বাড়াতে হবে। তো কাস্টমার বাড়াতে গেলে আস্তে আস্তে ফার্স্টে 2 টাকা। তাহলে ভাবো কি নাপিতরা খালি 1 টাকা বসাচ্ছে চেয়ারে 60 টাকা 70 টাকা। না না, হ্যাঁ চুল দাড়ি কেটে 7 টাকা না। তাহলে আর কি, ওই তো হয়ে গেল। হ্যাঁ নেক্সট টাইম আমাকে কেটে নিবি, আমি এখানে বসে যাবো। 60 টাকা। হ্যাঁ সিটি সেন্টার অফিস চল ডিয়ার 1 কোটি 25,000। কেন বলুন আগে। এটা স্ক্র্যাচ করবো? হ্যাঁ স্কাচ করো। অনেক বড় গিফট আছে। দেখি 25,000 সাইকেল শুধু দিয়ে 25,000 দেখি। সাইকেল বেঁধে গেছে এখানে। নিনে সাইকেল তাহলে। সাইকেল নিবা কিনবা।
অনেক বড় গিফট দিতে গেছি, কিন্তু আমাদের বেঁধেছে সাইকেল, কিন্তু দিতে হবে পয়সা। লস হবে নেও ভালো লাগলে নাই দেখো এটা ভাগ, এটা তুমি ছাড়বে ভালো হয়েছে তো, খুব সুন্দর। অনেক বড় একটা টিকিট পেয়ে গেছিলাম। কোটি টাকা তো আছে না, সাইকেল এসছে। চল কৌশিকের লাখ, কৌশিকের লাখ ট্রাই করা হচ্ছে এখন। পেন পড়বে। তোর পেন, তোরও ভাগ্য, তোর অন্য জিনিস হবে, অন্য জিনিস। সোনা পাবো 55 টাকা সোনা জিতলো, মোবাইলে পেলো, হ্যাঁ তোমার ফ্রিজে পেলো, একটা সার্ফে দুটো টিকিট পেলো, জিতে গেলো। হ্যাঁ 7,600 টাকা দুটো পেয়ে গেল, আমাকে 500 বক্সিস। তুমি এখান থেকে এই হুম এ কোথায় ছিল মানে কেন দাঁড়াও, কটা কাজ পেয়েছো? 4টে দাও, একটু দাও, একটু দাও, ধরো এটা সে পয়সা দিয়েছে না? ও বাদে না। কটা বাদলো? 4টে। একটার মধ্যে হ্যাঁ কোম্পানি দিলো তো কৌশিকের দাড়িটা কাটলাম বলে লাখটা খুলে গেল। 4 টাকা। 4টে। আর তোর কি আমার একটা সাইকেল কই? কই কি, সাইকেলটা নিতে হলে পয়সা দিয়ে নিতে হবে। পয়সা নিতে হবে। টিকিট কত? টিকিট ফ্রি। ফ্রি। সাইকেল নিলে না পয়সা সর্বত দিতে একটা হবে। দেন, 3000 একটা টাকা। পাবে। এইটা কয় না? এটা 2 ঘর নিয়ে যাও, ধরে কাটটা। সাপ লাগবে, সাপটা নিয়ে নাও। আরে এখানে রেখে খোঁজ না। 4টারই মাল পাবে, একটার পয়সা দিবে। কি আছে এটা? গ্যাস ওভেন, মাইক্রোওভেন প্লাস 2000 প্রেসার কুকার 4টে মাল পেলে। আর 2 টাকা ক্যাশ। বাপ রে বাপ। টাকা লাগবে না আগে? না 1.5 থেকে পেয়েছে, একটা সার্ভে থেকে পেয়েছে 4টে। আপনি যে বলছেন আপনার মুখের কথা কি করে কাস্টমার আছে? হ্যালো, একটা সারপুর দিকেই টোকন বেরিয়েছে, তোমার হচ্ছে 4টে। বাবা সকাল সকাল নিয়ে এসছে মাংস, আর দেখি মাংসটা ধোয়া হয়েছে কিনা। বাবা সমস্ত মাংস ধুয়ে এই যে রেডি করে রেখে দিয়েছে, আর পাশে এই যে বাবা আবার আদা রসুন পেঁয়াজ এগুলো সব কেটে রেডি করছে, কারণ মা এরপরে এসে রান্নাটা চাপাবে। তো এখন হয়ে গেছে দুপুর, এখন প্রায় 1টা-1.5টা বাজে, আর আমার স্নান করা হয়ে গেছে। আর কি রান্নাবান্না হচ্ছে, মা এখন রান্নাবান্না করছে, তো কি রান্নাবান্না হচ্ছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমার কি রান্নাবান্না হচ্ছে এখন। ওই তো বসে। তো আমাদের আজকে রান্নাবান্না হচ্ছে প্রত্যেকবারের মতনই, মাংস রান্না হচ্ছে। আর এই যে মাংস এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছে, মুরগির মাংস। আর আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর তার সাথে কি করছে দেখি, ফুলকপি ভাজা আছে তার সাথে। তো ফুলকপি ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন তো মাংসটা হলে হয়ে যাবে। মা এখন পেঁয়াজ ভাজছে। রান্না প্রায় হয়ে গেছে, বুঝলো তো। আবার টর্চ হয়েছে না। না তুমি আসি গে, তুমি কিছু রান্না নিয়ে আসি। নাও ঘাটাও ঘাটাও ঘাটাও। তো এখন আমাদের মাংস কষানো হচ্ছে, আর প্রত্যেকবার তো দেখো আমি রান্না করি, তো এইবার মা রান্না করছে। আর মা সত্যি খুব সুন্দর রান্না করে। আর মাংস প্রায় হয়ে এসছে, এরপর জল দিলে হয়ে যাবে। তোমার 2 মিনিট কষানো তুলে দিয়ে পরে এরকম দিলাম বাবা, একজন এই মাসে দেখে দিলে একজন ইয়া দেখে। চল চল চল, আটটা ব্যাস, ছোটো দুটো তোর। হ্যাঁ রে বড় দুটো আমার শরীর ঢুকবে। কষানো মাংস তুলে নিয়েছি খাওয়ার জন্য, আর বাবার ভাই খেয়ে নিয়েছে, এখন আমি শুধু বাকি, আমি আর মা নিয়েছি এটা। নর্মাল মাংস রান্নার থেকে কিন্তু কষা মাংসটার টেস্ট কিন্তু সবথেকে বেশি হয়। যখনই রান্না হয় এটা আমরা 2 ভাই খাবো কষা মাংস। দারুণ স্বাদ। আমাদের রান্না বান্না তো প্রায় হয়ে গেছে, এটা খাওয়া হয়ে গেলে, মায়ের একদিকে সব গোছানো হয়ে গেলে দুপুরে খাবারটা খেতে বসে যাবো। আর আমরা দুপুরে সবাই একসাথে খেতে বসে পড়েছি। হ্যাঁ আমরা তবে নিচে বসেই খাই, ওই টেবিল ফেবিল আমাদের ঘরে নেই, তো আমরা এইভাবেই খাই। ঠিক আছে, এইভাবে খেতে মানে এইভাবে মাটিতে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তো এইভাবে বসে খাচ্ছি ওই জন্য। আর বাবা ও অন্যদিকে গিয়ে বসেছে। যে চলো তাড়াতাড়ি করে এখন খাবারটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বিকেলবেলাতে সোজা চলে এলাম এই সঞ্জু রাকেশ কোথায় কাজ করছে ওইখানে দেখার জন্য। তো এই যে নিচে এখন সঞ্জু বসে আছে, হাত পা মুছছে। কাজ শেষ তোদের? কাজ শেষ? কোথায় আছিস? কাজ হচ্ছে তো এখানে, টাইলসে কাজ চলছে। এটা কিচেন আছে নাকি? ছোট তো কিচেনটা অনেক রে, বহুত ছোট কিচেন। কিচেনটা অনেক ছোট। ওটা পুরোটা অত বড় ছিল, মিডিল দেয়ালে ঠাকুর বানিয়েছে। এটা হচ্ছে কেজি মন্ডলের বিল্ডিং।
अच्छा 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 समझ गए এটা ঠাকুর ঘর না ভালো লাগছে তুই ঘর বানালি ঘরের লোককে জানাবি না কেন ঘরের লোককে সারপ্রাইজ দিবি নতুন ঘরে ছাদের উপর যাচ্ছি চলো 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 রে ভাবিনি সত্যি হ্যাঁ এরকম সারপ্রাইজ তুই দিয়ে দিলি টাকা পেয়ে গেলে এরকম ঘর কোনো বানা বানিয়েছিস তো আর কি এটা হলো আমাদের কেজি মন্ডলের নার্সিং হোম বাজারের কি কি গাছ যেগুলো এটা লঙ্কা এগুলো লেবু গাছ কলা ফালা দিয়েছে ওর মধ্যে কলা ছোকলা হ্যাঁ ভালো ভালো করে খা মালাইছে তো সঞ্জিত তো বলে গডবিটকে মেরে দিছে আমার চানাচুর স্যার আর এই পাটা করলো তো এখনই এই টাকা আমার দিকে ওই পাতি করলো তো এখনই এই পাই খানছে আলফা মেল নাকি তুই এদিকে দেখা এদিকে এই পাই ঢের সারা বিস্কুট আই তো এক তো আমাদের খৈনি খাই দিয়ে গেছে না রে হ্যাঁ ঠিক বিস্কুটের মালা হবে দাম নাই হ্যাঁ হ্যাঁ এই পাই হ্যাঁ হ্যাঁ ঠিক আমরা এখন চলে এসেছি বিরিয়ানি নেওয়ার জন্য তবে হ্যাঁ এটা আমাদের জন্য নয় এটা রাকেশের ঘরের জন্য নেওয়া হচ্ছে আর এই হোটেলটা নতুন খুলেছে বিরিয়ানির দোকানটা এখানেও খুব সুন্দর বিরিয়ানি তৈরি করে দেখতে পাচ্ছ কত সুন্দর বানানো আছে